হ্যালো স্টুডেন্টস, সায়েন্স অফ ওয়েলবিং অর্থাৎ ভালো থাকার বিজ্ঞান। এই সায়েন্স অফ ওয়েলবিং এটি সম্পর্কে আজকে আলোচনা করব যে সায়েন্স অফ ওয়েলবিং অর্থাৎ ভালো থাকার বিজ্ঞান। এই যে বিজ্ঞান, এই যে মানব বিজ্ঞানের যে একটা লক্ষ্য, সেটা হচ্ছে একটা বিস্তৃত আন্তঃবিভাগীয় পদ্ধতির মাধ্যমে মানব বিশ্বের বোঝার এটা প্রসারিত করা। আর এটা মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, নিউরোসায়েন্স, বিবর্তনীয় জীববিদ্যা বা জীবনবিজ্ঞান, ন্যায় বিচার অধ্যয়ন আর লোকবিজ্ঞান সহ বিস্তৃত ক্ষেত্রগুলোকে এটি কিন্তু সব কিছুকে অন্তর্ভুক্ত করে। মানুষ এবং তাদের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দিয়েছেন প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এছাড়াও দিয়েছেন প্লেটো, সক্রেটিস। এছাড়াও জীবাশ্ম এবং অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণের সাহায্যে মানুষের অস্তিত্ব কিন্তু প্রকৃতিতত্ত্ব তারা দিয়েছিলেন। তবে শিম্পাঞ্জি এই স্তন্যপায়ী প্রাণীটির সঙ্গে মানুষের অনেক মিল আছে। তো মানুষের বিবর্তনের উৎপত্তি নিয়ে বড় ধরনের মতভেদও রয়েছে। মানব বিবর্তনে শিম্পাঞ্জি একটা সাধারণ পূর্বপুরুষ হিসাবে ভাগ করে নেয়। মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। এটা একটা ল্যাটিন শব্দ, এই ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছিল হোমো স্যাপিয়েন্স, যা একজন জ্ঞানী মানুষকে বুঝিয়ে থাকে। মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। এটা কার্ল লিনিয়াস 1758 সালে তৈরি করেছিলেন। এই যে হোমো স্যাপিয়েন্সের অর্থ হলো একজন জ্ঞানী মানুষ। সাধারণভাবে বানর, লেমুর এবং বন মানুষের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে এই প্রজাতির। আর এই ধরনের প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর অন্যান্য গোষ্ঠীর সাথে মানুষকে একই ক্রমে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এই সমস্ত প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর চেয়ে মানুষ একেবারেই পৃথক। তার কারণ মানুষের বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যা কিনা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর থেকে সে একটু ভিন্ন। যেমন সে সোজা হয়ে দাঁড়াতে পারে, এছাড়াও লোমহীন ত্বক, সুগঠিত অঙ্গ, শক্তিশালী কল্পনা শক্তি, অসাধারণ বুদ্ধি, এটাই হলো মানুষের বৈশিষ্ট্য। এছাড়া এই মানববিজ্ঞান যেটা মানব জীবনে দার্শনিক, জৈবিক, সামাজিক, ন্যায় বিচার এবং সাংস্কৃতিক দিকগুলি অধ্যয়ন করে। এর লক্ষ্য হচ্ছে সম্পর্কে এখানে দিয়ে দিচ্ছি। তাই আজকের আলোচ্য বিষয় ছিল সায়েন্স অফ ওয়েলবিং বা ভালো থাকার বিজ্ঞান।